আমার কাছে জন্মদিন সেলিব্রেট করা মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কাছের মানুষগুলোর সাথে অনেকটা সময় কাটানো। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজ সকাল থেকেই আমার জন্মদিন উপলক্ষে এত প্রস্তুতি চলছে। হ্যাঁ, যদিও আমার জন্মদিন দুদিন আগেই পার হয়ে গেছে, কিন্তু সেদিন একটা সমস্যা থাকার জন্য তেমন কিছুই করা হয়নি। শুধু সকালে উঠে মায়ের কাছে গেছিলাম, যেটা প্রতি বছরই যাই, আর রাতে বুনু একটা কেক এনে দিয়েছিল। তাই আজ সকালের ব্রেকফাস্টটা কোনোরকম কিছু একটা দিয়ে হলেই হলো। মা বসে পড়েছে পান্তা ভাত, তার সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা আর ইলিশ মাছ নিয়ে। আর এইদিকে কাম্মা খাচ্ছে পায়েস মুড়ি। আর সকালে উঠে এই দুটো খাবারের মধ্যে কোনো একটা খাবারও আমার পছন্দের না, তাই আমার জন্য ডাল ভাত আর আলু ভাজা। এবার চলে এসেছে আমার একদম প্রাণের বান্ধবী, সত্যিও আমার খুব কাছে, তাই ওকে ছাড়া তো এই সেলিব্রেটটা করাই যায় না। আর যাকে ওর কোলে দেখছি সেটা হচ্ছে ওর ছেলে। কয়েক মাস আগে এসেছিল, তাই কাউকেই চিনতে পারছে না স্বাভাবিকভাবেই। তাই আসার সাথে সাথে বুনু যেই কোলে নিয়েছে আর সাথে সাথেই চিৎকার। আসার সাথে সাথে একটু কাঁদলেও পরে বেশ একটা কমফোর্ট জোন তৈরি হয়ে গেছিল ওর। খুব একটা একদমই জ্বালাচ্ছিল না। আর যেটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি, ওর অবস্থাটা একবার দেখুন। মায়ের যা জিনিস আছে সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে, কিচ্ছু বাইরে রাখতে দেবে না, আর কাউকে হাতও দিতে দেবে না। সবচেয়ে মজার জিনিসটা হলো ওর মায়ের ব্যাগটা কিন্তু ওর মায়ের হাতেই দিচ্ছে। আসলে বাচ্চারা সবই বোঝে, কিন্তু ওকে যে কিছু বলা হচ্ছে ও কিন্তু বেশ বুঝতে পারছে, তাই জন্য এরকম মিটমিট করে হাসছে। হাসিটা এতটা কিউট। অনেকক্ষণ খেলাধুলা মজা হয়েছে, এবার কিছু খেতে দিই। আর ওর অবস্থাটা দেখে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি। ওর মায়ের হাতে গ্লাসটা দেওয়ার সাথে সাথে লাফ দিয়ে চলে এসেছে। আসলে ভাত ছাড়া সব কিছু খেতেই মোটামুটি পছন্দ করে। এখন দেখুন মাকে কত ভালোবাসা, মুখে কি হাসি, কত আদর। আর ওর মাও ওর অবস্থা দেখে শুধু হেসেই যাচ্ছে, আর বুঝতে পারছে ছেলের মাথায় যে কতটা বুদ্ধি হয়েছে। আর এইদিকে দুপুরের জন্য চিকেন কষা প্রায় হয়েই এসেছে। সবাই মিলেই রান্না করছে আজ। মা আর পিসি মিলে এই চিকেন কষাটা করেছে। আর এইদিকে প্রায় এখন ঘড়িতে 1টা মতো বাজে। এখন নাদিমের খাবার সময়, তো ও তো আর এই ঝাল মাংস খেতে পারবে না, তাই ওর জন্য ডাল আর মা ডিম পোচ করে দিয়েছে। নাদিম বেশ ঘুরতে ফিরতে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। বাচ্চারা একটু খোলামেলা জায়গা পেলে না ভালোই থাকে, খুব একটা জ্বালায় না। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ছোট মিমির কোলে কোলে ঘুরে বেড়ানো হচ্ছে। ছোট মিমি বারান্দায় পায়রা দেখাতে নিয়ে এসেছে। আগে বারান্দাটা জুড়ে প্রচুর পায়রা থাকতো, এখন না একটা কি দুটো আছে, তাই আসলে ওর চোখে পড়ছে না। এখন পুরো বারান্দাটা জুড়ে নেট লাগানো হয়েছে। আসলে এসির কম্প্রেসারগুলো খারাপ হয়ে যাচ্ছে, তাই এটা লাগাতেই হয়েছে আর কি। বাচ্চা মিমির কোলে ঘুরছে, ততক্ষণ মায়ের চলছে একটু ফটো সেশন। আর দেখুন কি সুন্দর সিম গাছটা বারান্দা বেয়ে উঠে গেছে, কি ভালো লাগছে দেখতে। যখন সিম ধরবে তখনও আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানিটা রাতেই হবে, এখন তার জন্য প্রিপারেশন চলছে। মা এদিকে বেরেস্তাগুলো ভেজে রাখছে, আর এইদিকে অনেক আগে বিরিয়ানি চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল। বারান্দায় ফটোশ্যুট করে হয়নি, এখন নাকি ছাদে যেতে হবে। না না, মজা করছিলাম আর কি। ওর ছেলেটাও আসলে এখন একটু ঘুমিয়েছে, আর আজ ওয়েদারটা এতটা সুন্দর, তাই খাওয়া দাওয়ার পর একটু ছাদে উঠলাম। ছাদে এসেই শ্যুট শুরু। পেছনে যে দাঁড়িয়ে আছে ওটা আমার পিসি, আমার বার্থডে উপলক্ষে আজ এসেছে। পিসিও দেখতে চলে এসেছে আমাদের কাণ্ড কারখানা। আর এইসব ভিডিওতে নেওয়াই ও তো আরোই লজ্জায় মরে যাচ্ছে, আর আমি ওকে আরও রাগাচ্ছিলাম। বুনু হচ্ছে ক্যামেরাম্যান, তুই হচ্ছিস মডেল, আর পিসি হচ্ছে দর্শক, এইসব বলে খুব হাসাহাসি হচ্ছিল আর কি। ইনস্টাগ্রামে যে বুমারাং হয় না, এখন সেটাই ও করবে, কিন্তু কি পোজে করবে সেটাই ও বুঝে উঠতে পারছে না। শেষমেশ দায়িত্বভার পড়েছে আমার, দেখি আমি ঠিকঠাক করে দিতে পারি নাকি। শেষে আমার করা বুমারাংটাই ওর পছন্দ হয়েছে। যাক, বাঁচা গেল, এবার আমরা একটু গল্প করতে পারবো।
আসার পর থেকেই তো গল্প করার সময়ই পাইনি, যদিও সেটা কোনোবারই হয় না। যা গল্প হয় আমাদের ওই ফোনে সামনে এলে সব কথা ফুরিয়ে যায়। সামনে এলেই শুধু কি খাবি, দেখ এটা কিনলাম, কেমন লাগছে বল, আর দুজনের ফোনের গ্যালারি নিয়ে বসে পড়ি। আর এইসব করতে করতে যে কখন সময় কেটে যায় সত্যি বুঝতে পারি না। তাই ভেবেছি আজকে রেখেই দেবো, কোনোভাবেই আজকে ওকে বাড়ি যেতে দেবো না। আমার সোনাটা এখন উঠে গেছে, এখনও টিফিন টাইম। দুটো মেরি বিস্কুট দিয়েছি, জানি না কতটা খাবে, আমার কাছে তো দেখছি বেশ ভালোই খাচ্ছে এখন। সারাদিন অনেকটা সময় কাটানোর পর এখন বেশ ভালোই চিনে গেছে। বার্থডে কেকটা রেখে দিয়েছিলাম আমার বান্ধবীটার জন্য, এখন সেটাই ওকে দিয়েছি খেতে। তো এটাও পুচকুটার খুব পছন্দ হয়েছে। ওর মা আরও ওকে চকলেটটা মুখে দিয়ে দিচ্ছে, তাতে ওর যেন আরও বেশি আনন্দ। জন্মদিনের বড় গেস্ট কে, তুমি বলো? আর ও আমার জন্য ভালোবেসে এনেছিল মায়ের হাতের তৈরি আচার, আমড়ার আচার আর চালতার আচার। এরকম টক মিষ্টি জিনিস খেতে আমি খুব পছন্দ করি। পিসিকেও একটু দিয়েছিলাম খেতে, পিসিরও খেয়ে খুব ভালো লেগেছিল। আর এখন সবে বিরিয়ানির জন্য মাংস চাপানো হলো, এটা রান্না করবে কাম্মা। আর এইদিকে বিরিয়ানির চালটাও ধুয়ে রাখা হয়েছে, বিরিয়ানির জন্য ভাতটা এখনই বসানো হবে। বেশ খানিকক্ষণ বাদে আবার চলে এসেছি। এবার মাংসটা প্রায় হয়েই এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে চারিদিকে। আর এইদিকে পাশে ভাতটা হচ্ছে। এবার একদম শেষ এবং ফাইনাল স্টেপ, যেটা হলে আমাদের হোমমেড বার্থডে স্পেশাল চিকেন বিরিয়ানি একদম রেডি। আমাদের বাড়িতে তো প্রচুর লোক, তাই এই বড় সসপ্যানটা নেওয়া হয়েছে, তাও এতে সব আটবে কিনা কে জানে। সসপ্যানের নিচটায় ভালোভাবে ঘি মাখিয়ে তার উপর পুরোটা তেজপাতা দিয়ে নেওয়া হয়েছে। এরপর ভাজা আলুগুলো একটা একটা করে সাজিয়ে রাখা হচ্ছে। অনেকেই বিরিয়ানিতে হয়তো এর থেকে বড় বড় আলু খেতে পছন্দ করেন, কিন্তু আমাদের বাড়িতে এভাবেই কাটা হয়, কারণ কাম্মা বলে যে একটু বড় বড় থাকলে নাকি সব আলু ঠিকঠাক সেদ্ধ হতে চায় না, তাই এভাবে কাটলে নরমও হয় আর খেতেও ভালো লাগে। এবার নিয়ে আসা হচ্ছে আমাদের বাড়ির ভাতের হাঁড়ি। হ্যাঁ, প্রতিদিন এত বড় হাঁড়িতেই আমাদের রান্না হয়। সে যাই হোক, এবার কিছুটা রাইস ঢালা হবে। বিরিয়ানিটা মেশানোর সময় তো এমন একটা একটা করে সেকশন করে নেওয়া হয়। ফার্স্টেই বেরেস্তাটা ছড়িয়ে নিচ্ছে। বিরিয়ানি খেতে খেতে বেরেস্তাটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে। এরপরে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা। আর বিরিয়ানিতে তো দুধ লাগে, সেটা সবাই জানেন। আর এই দুধের সাথে মিক্সড করা হয়েছে কেওড়া জল আর আতর। শেষে বিরিয়ানির জন্য করে রাখা মাংসটা দিয়ে নেওয়া হচ্ছে। বিরিয়ানিতে বেশি লেগ পিস বা একটু বড় বড় সাইজের মাংস খেতেই ভালো লাগে। তো যেদিন বাড়িতে বিরিয়ানি হয় সেদিন কাকা দোকানে বলেই একটু বেশি টাকা দিয়ে এরকম বিরিয়ানির মাংসই নিয়ে আসে। আর মাংসটা এরকম সাজিয়ে সাজিয়ে রাখতে হবে এরকম কোনো মানে নেই। আমি যেহেতু ভিডিওটা করছি তাই কাকা বললো এভাবে রাখছি। আপনারা চাইলে মাংসটা গ্রেভিটা একবারেও দিয়ে নিতে পারেন। আর এইদিকে দুধে ফুড কালারটা মেশাতে ভুলে গেছিলো, তাই ফুড কালারটা দিয়ে নিচ্ছে, নাহলে বেশ কালারটা আসে না। সব লেগ পিসগুলো দিয়ে কাকা এইভাবেই সবটা সাজিয়ে নিয়েছে। তারপর আগের বারের মতো আবারও একটা সেকশন করে একইভাবে সব জিনিস দিয়েছে, আর লাস্টে শুধু ঘিটা এক্সট্রা অ্যাড করেছে। বাড়ির তৈরি বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আপনারা যদি পুরো রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, একদিন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। দমে বসানো হয়ে গেছে, আটা দিয়ে মুখটা বন্ধ করে নেওয়া হচ্ছে। এবার 15 থেকে 20 মিনিট দম দিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম বিরিয়ানি। আর বিরিয়ানিটা দম হতে হতে পিসি বসে গেছে রায়তার জন্য শসা পেঁয়াজ কাটতে। আমার বিরিয়ানির সাথে রায়তাটা খেতে খুব ভালো লাগে, তাই পিসিকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কাটতে হবে, তাই সাইজগুলো ঠিকঠাক আছে কিনা দেখছিলাম। আর পিসি যেহেতু বাড়ি চলে যাবে তাই পিসি এদিকে বসে পড়েছে খেতে, আর দাদুও তাড়াতাড়ি খেয়ে নেয়, তাই দাদুও পিসির সাথে বসে পড়েছে একসাথে খেতে। আর এইদিকে আমি চলে এসেছি রায়তা বানাতে, কারণ আমি আমার টেস্ট মতো বানিয়ে নিতে পারবো। আর তাছাড়াও সবাই প্রচুর কাজে ব্যস্ত, আর এদিকে অনেক রাতও হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে বসতে হবে। রেড কাউয়ের দইটা খুব গাঢ়, একটু পাতলা করে নিলে বেশ ভালো লাগবে খেতে, তাই একটু জল মিশিয়ে নিলাম। এবার শসা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, খুব বেশি দিলে আমার ভালো লাগে না খেতে। আর তার সাথে দেব বিট লবণ। অনেকেই চিনি দেয়, আমি চিনি খেতে একদমই পছন্দ করি না, আমার খুব একটা একদমই ভালো লাগে না, তাই চিনিটা দেব না, আপনারা চাইলে দিতে পারেন। আর দেব জিরের গুঁড়ো, আর এতে চাট মশলাও দেওয়া যেতে পারে, আমার কাছে এখন চাট মশলা না থাকায় আমি চাট মশলাটা স্কিপ করছি।
ফার্স্টে দাদুকেই দিলাম টেস্ট করার জন্য, জানি না কেমন হয়েছে খেতে, কিন্তু দাদুর হয়তো অতটা ভালো লাগবে না, দাদু প্রচুর প্রচুর চিনি খায়। তাই আমি একটু খেয়ে দেখলাম, হ্যাঁ ঠিকই আছে। এবার মা সবার খাবার বেড়ে দিয়েছে, তো সবাই মিলে বসে পড়েছি। আর এটা আমার একটা ভাইয়েরই বন্ধু, তো আমাদেরকেও খুবই ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি, তাই নিজের ভাইয়ের থেকে কম কিছু বলা যায় না। খাওয়ার সময়ও এত অত্যাচার, তাই ওর রিয়াকশানটা এরকম। যাই হোক, কাউকে আর বেশি জ্বালাবো না, শুধু জেনে নিই সবার থেকে বিরিয়ানিটা কেমন হয়েছে। কেমন খাচ্ছিস বল? এই 4 জন আমরা একসাথে খেতে বসেছি, আমাদের খেতে দিয়ে নিয়েই বাড়ির সবাই একসাথে বসে পড়বে। আর আমাদের বাড়ির সব থেকে বড় গেস্ট তো এখনো বাকি আছে। কেমন হয়েছে নাদিম? বলে ভালো ভালো আছে? খাচ্ছে মানে ভালো। ও বিরিয়ানিটা ভালোই খেতে পারছে, যেহেতু বিরিয়ানিটা ঝাল হয় না, তাই ওর খুব একটা প্রবলেম হচ্ছে না। আর আজ অনেক রাত হয়ে গেছে, ওকে বলেছিলাম রেখে দেবো, কিছুতেই যেতে দেবো না, তাই আজকে রেখেই দিয়েছি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।